বলতে চাই যে আমার নামে মামলা করেছে আমি তাকে চিনি না। আমি চিনি হচ্ছে বিলকিস ওয়াজি ঝিনুক। তিনি একজন সম্মানিত আইনজীবী। সে যখন আমাকে বলেছে সে একজন আইনজীবী, সে আমার একজন বড় ফ্যান, তার কাছে আমি কোনো মানে একটা শুটের জন্য আমি কোনো পেমেন্ট আবদার করিনি। আমি তাকে বলেছি যে আমি সম্মানের ক্ষেত্রে বলেছি, আপু আমি যখন পরবো শাড়িটা আমি আপনাকে ছবি দিব। সেও আমাকে বলেছে, এরকম একটা ভয়েসও আছে যে আপু আপনি যেই দিন পরবেন শাড়িটা আমাকে ছবি দিন। এখন ভাই আপনারাই বলেন, আপনারা চেনেন আমাকে। হ্যাঁ, তো আমি কিন্তু স্টোরিও দিয়েছি, আমি ওই শাড়িটার ছবি দিয়ে স্টোরিও দিয়েছি, কিন্তু আমার নেক্সট 5 মাসে শাড়িটা পরা হয়নি। because আপনারা সবাই জানেন আমি ফিল্মের শুটিং নিয়ে আমি অলমোস্ট 3 মাস আমি প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওই ক্ষেত্রে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারতো, বাট আমাকে সে হ্যারাস করার জন্য আমাকে ডিরেক্টলি নেগেটিভ মার্কেটিং করেছে। এবং আমাকে যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, আমি লিগ্যাল নোটিশটা আগে পাইনি, আমি আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে আমি নাকি প্রতারণা করেছি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আপনারা কিন্তু সত্য মিথ্যা বুঝতে পারেন। তো আমি আশা করছি and I hope যে আপনারা সঠিক তথ্যটা তুলে ধরবেন। তোমারও সত্য কখনো চাপা থাকে না। ডেফিনেটলি আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছে এবং সামনে আদালতের প্রতি ডেফিনেটলি আমি অনেক কৃতজ্ঞ। and আদালতকে আমি সম্মান করি বলে আমি এখানে এসেছি বলে, and I hope সামনেও আমি ন্যায় বিচার পাবো, সবাই ন্যায় বিচার পাবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।